কি অবস্থা নাই। আজকে আপনাদের সামনে আমি কিছু হাসা কথা কই, এমন কেউ নেই আমার সাথে ওপেন চ্যালেঞ্জ করবেন। মানে আমার জায়গা থেকে আমি আপনাদেরকে ডকুমেন্ট দিব, আমার জায়গা থেকে আমি যতটুকু সমস্যা পাই ততটুকু প্রমাণ দিব। বাংলাদেশে যতগুলো নিউজ চ্যানেল আছে, একদম বড় থেকে শীর্ষ থেকে ছোট ফেসবুক পেজ পর্যন্ত, মানে যতগুলো নিউজ চ্যানেল আছে ছোটখাটো উঠতেছে, সব কিছু দেশের কথা বলবো বলে, মানুষের কথা বলবো বলে, দরিদ্রদের পাশে দাঁড়ায় বলে, অনৈতিক কাজের পাশে দাঁড়ায় বলে, মানে সব কিছুর বিরোধী যাবে, সুন্দর নিউজ করবো বলে, সুন্দর প্রচারণা করবো কথা বলে আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে তারা প্রতিটা নিউজ চ্যানেলে কোনো না কোনো দলের দালালি করে, কোনো না কোনো দলের পা চাটে, কোনো না কোনো দলের পক্ষ হয়ে তারা সাফাই গায়। এটা আপনি বলেন মানেন বা না মানেন, এটা হাজার হাজার প্রমাণ পাবেন। তার মধ্যে একটা হচ্ছে কালের কণ্ঠ। কালের কণ্ঠ এমন একটি মানে নিউজ চ্যানেল না পেজ, আমি জানি না নাকি এটা ফার্স্ট একটা যে বিষয়। এই কালের কণ্ঠ বিএনপি বিরোধী কোনো কথা হলে, জামাত বিরোধী কোনো কথা হলে, এনসিপি বিরোধী কোনো কথা হলে, এগুলো সবসময় আগে আগে শু করবে। আওয়ামী লীগ বিরোধী কোনো কথা হলো এই কালের কণ্ঠ কি এগুলা খুব সুন্দর করে গঠনমূলক করে তুলবে, যাতে আওয়ামী লীগের গায়ে কম লাগে। এই শালার রক্তে রক্ত হচ্ছে কি আওয়ামী লীগ বাসি আছে। এখন আমি আওয়ামী লীগকে মিন করতেছি না, এরকম অ্যাভেলেবেল আরও শত নিউজ চ্যানেল আছে যেগুলো একক বিএনপিকে সাপোর্ট করে। বিএনপির পক্ষ, বিএনপির দোষ আসলে এগুলো মানে লুকায় রাখবে, অন্য দলের আওয়ামী লীগের দোষ আসলে এগুলো বেশি করে দেখাবে। জামাতের আছে, এনসিপি আছে, প্রতিটা নিউজ চ্যানেল কোনো না কোনো দলের পক্ষ হয়ে সাফাই গায়। মানে যে নিউজ চ্যানেলগুলো মানুষের পাশে দাঁড়ার কথা, যে মিডিয়া আমাদের মানে সংবাদগুলো মানুষের কাছে পৌঁছানোর কথা, ওই মিডিয়া যদি দলের দালালি করে তাহলে দেশ কোথেকে উন্নতি হবে? দেশ উন্নতি কে করবে? হ্যাঁ, এই মিডিয়াগুলো হচ্ছে সবচেয়ে বড় দালালবাজ। এই মিডিয়া হচ্ছে সবচেয়ে বড় অনৈতিক কাজ, অনৈতিক সৃষ্টি করে এই মিডিয়া জগৎ। এই মিডিয়াগুলো সবসময়, আপনি যত বড় নিউজ চ্যানেল, যমুনা চ্যানেল থেকে ধরে, আপনি এনটিভি থেকে ধরে, সাধারণ একদম ফেসবুক পেজ, নিউজ চ্যানেল, এগুলো ধরেন না, সবগুলো কোনো না কোনো দলের সাফাই গায়, কোনো কোনো নেতার দালালি করে। এদের কাজ হচ্ছে এটা ব্যক্তিত্বভাবে নিজ দায়িত্ব থেকে একমাত্র বাংলাদেশকে ভালোবেসে নিউজ চ্যানেল বাংলাদেশে নেই, এক কথায় শেষ, বাংলাদেশে নেই। সে ধরনের মিডিয়া যিনি মানুষটারে মানে মানুষ ঘৃণা করে, যারা বোঝে তারা ম্যাক্সিমামে ঘৃণা করে, মিডিয়া জিনিসটা অত্যন্ত খারাপভাবে ঘৃণা করে। আপনারা একটু নিজেরা পরিবর্তন হন, দেশের জন্য লড়েন, মানুষের জন্য লড়েন। কোন নেতা সাফাই গাওয়া বাদ দেন, যেই দল আসুক না কেন আপনাদের মাথায় মুকুট করে রাখবেন, দলের সাপোর্ট করবেন। আপনাদেরকেও কিছুদিন পর এরকম মাইটির মতো লাথি মাতি খেয়ে, সময়টির মতো হেনস্থ হয়ে আবার পায়ে হাতে ধরে আবার আসতে হবে বাংলাদেশে। তো সৎভাবে চলুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।